নিজে আল্লাহ তাআলার হুকুমে হাদিসের মাধ্যমে করে। এজন্য কোরআন এবং হাদিস মোতাবেক এই উম্মতের প্রত্যেকটা ক্ষেত্রকে পরিচালিত করতে হবে। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জীবন পরিচালিত হবে কোরআন এবং হাদিসের এলেম অনুযায়ী, কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী, কোরআন এবং হাদিস মোতাবেক জিন্দেগি অতিবাহিত করতে হবে। তাহলে দুনিয়া এবং আখিরাতের শান্তি, কামিয়াবি, সফলতা সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। এজন্য কোরআন হলো আল্লাহ তাআলার তরফ থেকে সরাসরি একটা মুজিজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। এই কোরআন এরকম কিতাব যার ভিতরে সন্দেহ করা বিন্দু মাত্র কোনো গুঞ্জাইশ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এবং এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, সরাসরি নির্দেশক। এই কোরআন যারা পড়বে তাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবে। এই কোরআন অনুযায়ী যারা আমল করবে, যারা কোরআন পড়বে, তারা সঠিক রাস্তা পাবে। আর আল্লাহ তাআলাকে এরকম নেকি দান করবেন যা সে কল্পনা করতে পারবে। এজন্য বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা, সত্য কথা বলো। তাহলে দুনিয়া এবং আখিরাতের সফলতা, কামিয়াবি সবকিছু হাসিল হবে। দিনের অসুস্থতা, দিনের বিমারি, দিনের অসুখ দূর হওয়ার একমাত্র ওষুধ হলো কোরআন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور। মানুষদেরকে আল্লাহ তাআলা, মুমিনদেরকে আল্লাহ তাআলা, মুমিনের জন্য, মানুষের জন্য আল্লাহ এরকম কিতাব নাযিল করেছেন যে কিতাবের মধ্যে আমাদের দিলের বিমারি, আমাদের অন্তরের বিমারির ওষুধ আছে। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেন ওয়াশিফাউ লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া নাযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো অন্তরের বিমারিকে, অন্তরের ওষুধকে সেবা দান করে। দিলে যে কাঁচরা আছে, যে জম করে আছে, এই জম করা দূর করার মাধ্যম হলো কোরআন। আর এটা মুমিনদের জন্য হলো রহমত, রহমতের জরিয়া, জরিয়ায় রহমত। এই জন্য কোরআন যেখানে পড়া হবে, যে ব্যক্তি পড়বে, ওখানে আল্লাহ তাআলা রহমত নাযিল করে, ওখানে আল্লাহ তাআলার বরকত নাযিল হয়, ওখানে মালায়েকা ফেরেশতারা এসে বেষ্টন করে রাখে। এই জন্য কোরআন যিনি পড়বেন উনিও দামি, যিনি শুনবেন উনিও দামি। যিনি পড়বেন আল্লাহ তাআলা ওনার সম্মান বৃদ্ধি করবেন, যিনি শুনবেন আল্লাহ তাআলা ওনার সম্মান বৃদ্ধি করবেন। যে পড়বেন আল্লাহ তাআলা তাকেও নেকি দান করবেন, যে শুনবেন আল্লাহ তাআলা তাকেও নেকি দান করবেন। এজন্য বলা হয় যে যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন কান লাগায় কোরআন শোনো, বুঝছো? কান লাগায় কোরআন শোনো। কারণ কোরআন শোনা দ্বারা অন্তর পবিত্র হবে। এই জন্য এই কোরআন শিখতে হবে। আর কোরআনটা শিক্ষা করা, কোরআনটা হাসিল করা, কোরআনটা কোরআনের উপর মেহনত করা, কোরআন পরিশুদ্ধ করা, এই এলেমটা হাসিল করা প্রত্যেকটা নরনারী, পুরুষ, মহিলা সবার জন্য, প্রত্যেকটা ইনসানের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য হবে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই কোরআন মোতাবেক জিন্দেগি অতিবাহিত করা। কোরআন এবং হাদিসের বাইরে যাওয়া যাবে না। অন্য কোনো কিতাব নাই, না তাওরাত, না ইনজিল, না জাবুর, না অন্য কোনো সহিফা, কোনো কিতাবকে মানা যাবে না কোরআন এবং হাদিস ছাড়া। এজন্য কোরআন আল্লাহ তাআলা সরাসরি হুকুম করেছেন উতলুমা ওয়াকিয়া ইলাইকা মিনাল কিতাব। এই কিতাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন। আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আপনার নবী যে কিতাব নাযিল করেছেন আপনি ওই কিতাবকে তেলাওয়াত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে মুবারকের ভিতরে বলেন খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া 'আল্লামা